ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো গণেশ পুজো, নিমন্ত্রণ আছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, তো সেখানেই যাবো। আর আজকের আউটফিট এই যে। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্লিজ তোমরা সবাই ইগনোর করো। কেমন লাগছে তোমরা জানিও। এখন আমি সাজগুজো আমার কমপ্লিট হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। নিচে যাব, নিচে গিয়ে একেবারে সেজে গুজে তোমাদের সাথে কথা বলছি। সো লেটস গো। আমি তো এখান থেকে একা যাব না, আমার সাথে একটা ফ্রেন্ডও আছে, ও যাবে। গাইজ আমি বেরিয়ে গেছি, এখন যাব স্কুল মাঠে। আমাদের এই প্রাইমারি স্কুল আছে, ওখানে যাব। দুটো বান্ধবী আসবে, ওদের সাথে যাব। আর আমাদের এখানটা বৃষ্টি পড়ছে, তার জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, লুকটা কেমন লাগছে? ওরা এই কাছেই চলে এসছে, আমাকে ফোন করেছে, ওই জন্য আর কি ভিডিওটা মানে কাটতে হলো আমাকে। ওই যে আসে দুজনে, এইবার মুখ দেখিয়েছে। আর তার পাশে দাদা, এই দাদা না আমার বন্ধুই। এখন আমরা ওই বন্ধুটার বাড়ি সামনেই আছি। এই যে ওর বাড়ি। একটা বান্ধবী আসবে, ঈশিতা, উনি ওই মহারানী হলো টোটোতে করে আসছে, এখনো আসেনি। দুটো জুতো মারিস তাহলে আমার জুতো কিন্তু, দুটো জুতো মারলে ঠিক থাকবে, তাহলে পরতে পারবো, আমি ইউজ করতে পারবো। ঠিকই বলিনি গাইজ? আপনারাই বলুন। এই যে মহারানী আসছেন এখন। বড় বড় মানুষদের বড় বড় ব্যাপার, তাই তো? কেউ গাড়িতে করে আসে, কেউ আবার মানে সে কি আর বলবো। অনেকদিন বাদে বান্ধবীর সাথে দেখা, ভাই কখনো দেখা হয় না সেরকম। ওই কখন কাজের সূত্রে যদি কলেজ টলেজ যাই তখন। যাই হোক, বন্ধুর বাড়ি ঢোকা যাক। এই যে এনাকে তো আগে পাবেন আমার একটা ব্লগে, আর প্রথমে ইনিই ছিল। দেখি বন্ধু, বন্ধু ভালো করে বল বিশেষর। এখন এসে আমরা হাদার মতো বসে আছি, একদম হাদার মতো এরকম বসেছিলাম। আমাদের কথা এমন কথা যে সবার সামনে বলা যাবে না, তাই জন্য ক্যামেরাটা অন এবার হয়েছে। এবার ভালো কথা হবে, এন্টারটেইনমেন্ট করার জন্য, মানে ওর বাকি ছিল ওই জন্য এখন এসে, তার জন্য হলো আমরা এখন আমি ক্যামেরাটা চালু করেছি। এর দিকে ক্যামেরা দিলে আমি শুধু ভাবি বিশেষের কিভাবে ঘুমায় রাতে। রাতে তো সবসময় ট্রেন। অনু দাদাকে দেখিয়ে আনি। আমাদেরকে এখানে হলে আমাদের সবাই মিলে একটা ছবি তো ঈশিতার প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন ছবি তো হ্যাঁ হেভি হয়েছে ভাই। আমাদের বন্ধু সন্ধে দিচ্ছে। ভিডিও কলে কে আছে? টুনি মাসি আমাদের। কি? আরে না না, ভালো লাগছে, ভালো লাগছে তোকে। ভিডিও কলে যে রয়েছে সেটা হলো আমার বান্ধবী। ও হলো কাজের সূত্রে, মানে কাজের সূত্রে না, পড়াশোনার জন্য ও বাইরে আছে ইউপিতে। অনিন্দিতা ভিডিও কল করেছিল, তাই আর কি কথা হচ্ছিল। এবার আমরা চলে যাচ্ছি বন্ধুর বাড়ি থেকে, বাড়ি। এইদিকে কোথায় যাচ্ছি আমি? কাকিমা ছাতাগুলো, ছাতা নিমন্ত্রণ করবে না বিয়েতে? আমার হবেই না ভাই। এই হ্যাঁ, ও বলছিল কে বলেছে তোর বিয়ে হবে না, কে বলেছে তোর বিয়ে হবে না? জ্যোতিষী বলেছে হাত দেখে আমার বিয়ে হবে না। সিরিয়াসলি ওর হাতটা ডেকে দে, আমি হাত দেখছি তো। বিয়ে হবে কত অগ্রানে। এ তোর যে এনগেজমেন্ট হয়ে গেল রে। হ্যাঁ, তোর ওই যে হাতে রিং। আমরা বেরিয়ে গেছি বন্ধুর বাড়ি থেকে, এখন আমরা যাচ্ছি
বাড়ির দিকে রওনা হয়েছি, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি। আর অমিত তো চলে গেছে। আমরা 3টে মেয়ে, সবাই জানি না কেন ক্যামেরা দেখে চুপচাপ হয়ে যায়। পাইলেরা চলে গেছে। হ্যালো জি, বডিগার্ড যাবো, কালকে শ্যুট আছে। আশা করছি আমি ইউটিউবে এবার থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, স্ক্রিনশট দিয়ে দেবো। আমি এখন বাড়িতে পৌঁছে গেছি। ওমা, মা মনে হচ্ছে নতুন ছাতা বৌদিদের। ও বৌদিদের ছাতাটা দিয়ে আসি, কারণ আমার বাড়ি ছাতা ছিল না, ঠিক আছে? মানে 3টে ছাতা ছিল, একটা বাবা নিয়ে চলে গেছে, একটা মা নিয়েছে, আর একটা ভাই নিয়ে কলেজে চলে গেছিল। তো বৌদির ছাতাটা এনেছিলাম, দিয়ে আসি। ছাত্রী আমার থেকে ভয় পাবে না। আমার মা মনে হচ্ছে নতুন একটা ডিশ বানাচ্ছে। আর কি? আদা কুচানো, আলু কুচানো, জিরে কুচানো। যাই হোক, রেসিপির ভিডিওটা বানাই তাহলে অবশ্যই তো আপলোড করবো। তোমরা কমেন্ট করো, এটার জন্য আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।